হঠাৎ দরওয়াজায় আঘাত, কে? দরওয়াজা খোলা হলো, দেখা গেল সশস্ত্র বাহিনী কয়েকজন নররাক্ষস শয়তানের রূপ ধারণ করে তারা এসে, এখানে কোরআন মাজিদ পড়তেছিল কে? কোরআন চলবে না, আমরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে এসেছি। কোরআন কে তেলাওয়াত করতেছিল? মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ, তিনি বললেন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। সঙ্গে সঙ্গে হঠকারিতা সৃষ্টি করলো, সেখানে শ্রোতাদেরকে আঘাত করলো, আঘাত করে শ্রোতারা ভাগ দিয়ে জান দিয়ে পালিয়ে গেল। মাওলানা শাহিদকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বলছেন, হুজুর আপনি আপনার মুখটাকে একটা হাই রে দুরাচার বেয়াদব শয়তান, এদের কারোবারগুলো কত নোংরা, এরা কত বড় শয়তান সম্পৃক্ত ব্যক্তি। তারা বলছে মুখটা হা করুন, তারা মুখ হা করালেন জোর করে। হা করার পরে তাদের ছুরি দিয়ে তার জিভটাকে কেটে দিল। জোর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ জবান দিয়ে খাসি কাটা রক্তের মতো রক্ত নির্গত হতে আছে। ছড়া হলো হুজুর সময়ে সময়ে বেহুশ হয়ে যাচ্ছিলেন, আর তার উপরে তাকে উলঙ্গ করে তার নাভির নিজের সম্ভ্রম ডাগর পর্যন্ত তারা ছুরি দিয়ে কেটে নিল। বাকিরা আমার বন্ধুরা, আমার তাজা মানুষের জিভ যদি কেটে না হয়, নাভির নিচের সম্ভ্রম মানুষের লজ্জা স্থান যদি কেটে না হয়, তাহলে মানুষটার কি পরিণত হবে? শেষ পর্যন্ত বেহুশ হয়ে জমিনে পড়ে গেলি। মাওলানা শাহিদকে তুললো, কাঠের আগুন জ্বালালো। হযরতে খাব্বাবকে যেমন আগুনে শুইয়ে চর্বিতে আগুনগুলো নেমে গেছিল, এত আগুন তিনার পক্ষে নেভানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ মুসলমান কেন এগুলো হচ্ছে? প্রতিবাদ কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা তৎসহ সেই পিরিয়ডের বেয়াদব মুশরিকরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য তারা ওত পেতেছিল। যারাও জানতো না নবী কেমন, কোনদিন নবীর সঙ্গে তাদের সজমিনে সরাসরি সাক্ষাৎ হয় নাই। আল্লাহর নবী একটি গাছের তলায় শুয়ে আছেন, আর গাছের তলায় তরবারিটা গাছে লটকায় দিয়েছি। কেননা মুসলমান আমরা, ভারতবর্ষের মুসলমান, আমাদের দেশের ল সংবিধান রয়েছে। একজন মুসলিম তার 8 ইঞ্চি ছুরি বা চাকু নিয়ে ঘুরতে পারে। আপনি আপনার সংবিধান খবর জেনে নিতে পারেন, এটা আপনার সংবিধানে রয়েছে। মুসলমান একজন নয়, হিন্দু নয়, প্রত্যেকটা মানুষ হিউম্যান। তারা আত্মরক্ষার জন্য তারা তাদের ছুরি বা বোঝালি নিয়ে রাখতে পারি। সেই জামানায় বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ শুধু নয়, সেই পিরিয়ডের প্রত্যেকে তরবারি নিয়ে ঘুরতো, তাদের সংবিধানে ছিল। আল্লাহর নবী তরবারি নিয়ে গাছের উপরে লটকে দিয়ে তার নিচে শুয়ে আছে। একজন কাফের এলো, বিশ্ব নবীকে মারার প্ল্যান ছিল তাদের মাথার ভিতরে। আমরা জানি সেই কুফফার এসে তরবারিটা হস্তে ধারণ করলো। বিশ্ব নবী আমার জেগে গেলে আল্লাহর নবীকে বলছেন, ওগো মুহাম্মদ, আবার হাত থেকে আজ তোমাকে কে রক্ষা করবে?